আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকালবেলা চলে আসছি ভোমরা বর্ডারে। মানে আজকে শুক্রবার দিন ছিল। কোনো রান্না বাড়ার ভিডিও আজকে আমি দেই নাই, কারণ প্রতিদিন রান্না বাড়ার ভিডিও দিতে ভালো লাগে না। আর রান্না করতেও ভালো লাগে না। তো আজকে আমাদের দুপুরে এক জায়গায় দাওয়াত ছিল। তো সেখানে খাওয়া-দাওয়া করে এসে আপনাদের ভাইয়া বলতেছে যে, "আর বাসায় যাইতে হবে না। চলো আমরা একটু ইন্ডিয়া দেখে আসি।" আসলে ইন্ডিয়া বলতে মানে আমি যেখানে থাকি ভোমরা বর্ডার। তো আমার বাসা থেকে ইন্ডিয়া বর্ডার দেখতে মানে ভোমরা বর্ডারের পাশেই আপনার ইন্ডিয়া তো মানে দেখা যায় যে ইন্ডিয়ায় কিভাবে লোকজন যাচ্ছে, আসতেছে, যে বর্ডারটা থাকে ওইটা একদম আমার বাসা থেকে মাত্র ৫ মিনিটের পথ। আমার বাসার ছাদের থেকেও ইন্ডিয়া দেখা যায়। একদম মানে বর্ডারের সাথেই থাকে। আর আপনার ভাইয়া বলতেছে চলো ঘুরে আসি একটু। আর আবার একটু ঘুরে আসছিলাম। ঘিরে এসে আপনাদের ভাইয়া আবার আমাকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এই যে ছোট আম গাছটা, এতে আম হয়েছিল। তো তাই বলতেছিল। আর এইটা লেবু গাছ ছিল। আর এখানে আবার পেঁপেও হয়েছে। আর এই আম গাছ মানে সব রকম গাছই এখানে আছে, তরকারিও সবকিছুই আছে। আর এই মাছের খাবার দিচ্ছিল, তো মাছগুলো খাবার খাচ্ছে। তো ভালো লাগতেছিল দেখতে। আর আমার এই ছোট বাবা বড় বাবা দেখেন পাথর নিয়ে কি পরিমাণে মানে মানে কি করবে কি না করবে, ময়লা জিনিস পাইলে হয়, ছেলেপেলেরা এমনই করে। তো আমার বড় ছেলের নাম হচ্ছে তানজিম আর ছোট ছেলের নাম হচ্ছে তাকরিম। কখনো ওদের নাম আমি বলিনি, কিন্তু আজকে বললাম। তারপরে বিকালে আপনার ভাইয়াদের অফিস ঘুরে আমাদের বিয়ের ঘুরে আমরা আসছিলাম ইন্ডিয়া দেখতে, ভোমরা বর্ডারে আসছি। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। আর এই গেট গুলা হচ্ছে, আর এটা হচ্ছে যে ভোমরা স্থল বন্দর। এটা হচ্ছে মানে ইন্ডিয়া থেকে যত ট্রাক আসে সবগুলো আগে এই গোডাউনে আসে, তারপরে এখান থেকে বের হয়। তাই আপনাদের ভাইয়া বলতেছিল যে এইগুলা এখানে এরকম এরকম থাকে। আর এটা হচ্ছে কাস্টমস অফিস, ভোমরা যে কাস্টম থাকে তাদের অফিস এটা। আর ওই যে হচ্ছে ইন্ডিয়া, ওই পারে ইন্ডিয়া এই পারে বাংলাদেশ, ওই যে ইন্ডিয়া। মানে এখান থেকে মানুষ যাওয়া আসা করে। আর এর ওই পাশে আর কাউকে যাইতে দেয় না, কাউকে এলাও না ওই পাশে যাওয়া। আর এগুলো হচ্ছে ভেরি। তো এই যে দেখা শেষ, পরে চলে আসছে আবার একটু ভোমরা বাজারে আপনাদের ভাইয়ের জন্য একটু কেনাকাটা করার জন্য। কারণ আর এখানে ইন্ডিয়ার সবকিছুই পাওয়া যায়। আপনি যা নিবেন, ইন্ডিয়াতে যত রকম জিনিস আছে সবকিছুই এখানে পাওয়া যায়। এই যে এখানে কম্বল, শীত আসার আগে কম্বলগুলো চলে আসছে, এগুলো অরিজিনালি ইন্ডিয়ান। এখানে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি, থ্রি পিস, মানে যা যা দরকার সাংসারিক সবকিছুই এখানে পাওয়া যায়। তো দেখতে দেখতে দোকানগুলো দেখতে দেখতে চলে আসছে আপনাদের ভাইয়া গেঞ্জি নিবে। কারণ আপনাদের ভাইয়া কক্সবাজার যাবে, তো কেনাকাটা অনেক করছে। তারপরে আবার নাকি তার এই যে কালো গেঞ্জি গুলো পছন্দ হয়েছে, এই জন্য সে কালো গেঞ্জি নিতে আসছে। আর এই আমার ছোট বাবা তো সবকিছু শুধু ধরে আর মানে এলোমেলো করে, ধরে রাখা যায় না ওকে। এই যে দেখ, ব্যাগটা টান দিয়ে বেল্ট গুলো ফালাই দিছে। ওর বাবা আবার বলতেছে দুষ্টু কোথাকার। আরে এবার গেঞ্জি গুলোও নিল, আর এই প্যান্ট গুলো আপনাদের ভাইয়া নিল। আপনাদের ভাইয়ের নাকি মানে পছন্দ ছিল এগুলো, তাই আগে থেকে পছন্দ করে গেছিল আর আজকে এসে নিয়ে গেল। আসলে ভোমরা বর্ডার মানে ইন্ডিয়া বলতে এটা যে এখানে ইন্ডিয়ান সবকিছুই পাওয়া যায়, এখানে সবকিছুই ইন্ডিয়ান জুতা। আর এই সব দোকানে এখন কম্বল গুলো উঠাই ফেলছে, শীত চলে আসছে এই জন্য আর কি। আর আবার আপনাদের ভাইয়া আসছে লুঙ্গি নিবে। তো আর এই দোকানটা থেকে আমি সবসময় আমার কাপড় চোপড় কেনাকাটা করি। এই দোকানটাতে এমন কোনো জিনিস নেই ইন্ডিয়ান যা পাওয়া যায় না। আমি এই ভোমরাতে আসছি ৮ বছর। তো ৮ বছর আমি এই দোকান থেকে কেনাকাটা করি। এই ভাইয়াদের ব্যবহার গুলো অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালোবাসার আর কি। আর প্রত্যেকটা ভালো জিনিসই দেখায় আমাদের। তো আপনাদের ভাইয়া লুঙ্গি নেবে, তো লুঙ্গি দেখতেছিল। তো এই লুঙ্গিটা আর ওই নিচে যে লুঙ্গিটা, এই দুইটা লুঙ্গি নিছে। আর আমি আবার এখানে এসে ভাইয়ের সাথে বলতেছি, ভাইয়া ইন্ডিয়ান নতুন কালেকশন উঠাননি পুজোতে? তা বলতেছে হ্যাঁ উঠাইছি।
তারপরে আমি আবার একটু চুড়ি নেবো, চুড়ি নিতে আসছি, এসে দেখি দোকানে দোকানদার নেই, লোক ছিল না। পরে আমি আবার একটু মানে ভিডিও করে নিয়ে আসছি। এখানে সব মানে কিসমিস, বাদাম, ইন্ডিয়ান যত কিছু আছে সবকিছুই পাওয়া যায়। আর আমার বাসায় আমি সবকিছু ইন্ডিয়ানই ব্যবহার করি। আমার হাঁড়ি পাতিলগুলো এত ভালো লাগে। মানে ইন্ডিয়ান জিনিস যেমন মজবুত হয় তেমন দেখতেও অনেক সুন্দর হয়। এই যে এগুলো হচ্ছে সোনপাপড়ি বলে, আর ওগুলো ভীম, সাবান, মানে কি যা যা লাগে, ব্লিন্ডার, মানে সবকিছু এখানে পাওয়া যায় আর কি। পরে একটু খাবার নিলাম বাসার জন্য। তো খাবার নিয়ে তাড়াতাড়ি এই যে বাসার দিকে চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আর ভোমরায় আসার মতো নাই, এত পরিমাণে ধুলা। আর ধুলার জন্য আর আসতে ইচ্ছা করে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।